हास्तानि मन्त्रीअकरा प्रफेसर डॉक्टर मानिक साहानि मानजाक मंबाय मन्त्री बखरक नरेंद्र मोदीनि फुनुकजाक लामातै हिमै हास्ते हापां सामुं ख्लाय तंगौ 2018 बिसिव ताबुकनि हास्ते हापां फानो फायै ताबुक आगस्ट ताल जरातै हास्ते गनांगै 800 करोड़ रांनि जुदा जुदा सामुं बुतां फियक जाखा त्रिपुरा अर्बान एंड प्लानिंग डेभलपमेंटनि लुआजि मंबाय तिनि आगस्ट तालनि 24 सालमारि फासलाव आगोलनि कामान चमनियो तंमा G+4 विवेकानंद टाउनशिप रेसिडेंशियल फियक जाखा तै आरो तंगनै रकनो चाबी याफरमुं पांदा खलायलायखा नारवायांगै मानजागैखा हासिनि मन्त्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा कक नारकफोरो मन्त्री अक्रा शाखा ताबुकनि हास्ते हापां सय लामातै सामुं ख्लाय तंगौ तंकसं तंगनाय लोकरगनो शेपशाप याफरी तंगौ ताबुकनि हापां असलो मन्त्री अक्रानो कारिबो फाइ मानजाकमानि नुकजाका आगरतला म्युनिसिपल कर्पोरेशननि मेयर दीपक मजुमदार सेक्रेटारि अभिषेक सिंह टुडार कमिशनार मिहिर कांति ग्रुप कॉर्पोरेटर रत्ना दत्त आगरतला एएमसी कमिशनार दिलीप कुमार चाकमा डायरेक्टर मेगा जॉइंट खबै कबनी आदंग्रक और रेसिडेंशियल 20 करोड़ 22 लाख रां सुबायै सुनाम जाखाते औरतंग काइबुरै चिचार फ्लैट শেষ হয়ে গেছে মুখ্যমন্ত্রী স্যাটেলাইট টাউন ডেভেলপমেন্ট এবং মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন এই যে দুটো প্রজেক্ট আমরা নিয়েছি আপনারা সবাই জানেন এবং 5 বছরে প্রায় 1500 কোটি টাকা এর জন্য ধার্য করা হয়েছে এবং সেভাবে কাজ হবে এই দিকে যে ব্যবস্থাপনায় ওনারা আমাদের সাহায্য করেছেন মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প সেখানেও প্রায় 530 কোটি টাকার যে কাজ সেখানে আমরা নিয়েছি ত্রিপুরা ল্যান্ড পুলিং অ্যান্ড প্লট রিকনস্টিটিউশন পলিসি আমরা সেটাকে করেছি সেখানে এখানে আমরা দেখেছি 51 আমাদের যে ওয়ার্ড আছে সেখানে কয়েকটা ওয়ার্ড তো তৎকালীন সময় তারাও করেছিল আমাদের পুরাতন যে সরকার ছিল কিন্তু আমরা এসে আরো আমরা চিন্তা করেছি ওই সময় একটা বেস্টের কারণে তারা করেছিল ওখানে কিন্তু মিউনিসিপ্যালিটি যে সুযোগ সুবিধা সেটা কিন্তু পৌঁছায় তো আমরা ঠিক করেছি যে এই যে ল্যান্ড পুলিং অ্যান্ড ব্লক রিকনস্টিটিউশন পলিসি আমরা করেছি তাতে করে সেই সেসব জায়গায় যে আমাদের যে মিউনিসিপ্যালিটির যেসব সুযোগ সুবিধা কয়েকটা যে ওয়ার্ড পায় তারা কেন পাবে না তো তার জন্য আমরা ব্যবস্থা করেছি স্যাটেলাইট টাউনশিপ আমাদের বিধানসভায় সেটা আমরা ঘোষণা দিয়েছিলাম যে আগরতলাতে ধর্মনগর এবং মধ্যপুরে স্যাটেলাইট টাউনশিপ হবে কারণ টাউন আস্তে আস্তে করে আমাদের যে সিটিগুলো আছে সেখানে কিন্তু কনজেশন অনেক বেশি বেড়ে যায় একটু সাইডে যদি আমরা সেইভাবে যদি আমরা টাউনশিপ ওয়েস্ট বেঙ্গল কলকাতার কথা যদি বলি সেখানে বিভিন্ন জায়গায় কিন্তু টাউনশিপ সেখানে তৈরি হচ্ছে তো আমরা এখানেও সেইভাবে যাতে তৈরি হয় তার জন্য আমরা এটাকে আমরা উৎপন্ন করি এবং সেখানে কিন্তু প্রকৃত পক্ষে প্রপার ওয়েতে একটা টাউন বলতে যেরকম হয় আমরা সেইভাবে তৈরি আমরা চিন্তা ভাবনা করছি জায়গা আমরা খোঁজ করছি আগরতলায় মোটামুটি একটা ডিভিশন হয়ে গেছে ধর্মনগরে এখানে আমি কথা বলেছি সেখানেও জায়গার জন্য খোঁজ করছে তাছাড়া আমাদের উদয়পুরেও সেই ব্যবস্থা করছে আমরা সবার জন্য ঘর এই যে বিষয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন এবং বিশেষ করে আহ্বান জানিয়ে তো সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা এর জন্য আমাদের দিল্লি থেকে কিন্তু প্রচন্ডভাবে আমাদেরকে প্রশংসিত করেছে যে এবং আমাদের পুরস্কারও দেওয়া হয়েছে তো এর জন্য আমি যারা আমাদের ডিপার্টমেন্টে যুক্ত সমস্ত আধিকারিক থেকে শুরু করে সমস্ত কর্মচারীকে আমি ধন্যবাদ দেবো তো প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর একটা আছে আপনার গ্রামীণ কিন্তু শহরের কথা যেহেতু এখানে হচ্ছে প্রায় 70,172টি গৃহ নির্মাণ অলরেডি সম্পন্ন হয়েছে তার মধ্যে 2024-25 অর্থ বছরে প্রায় 4,267টি গৃহের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে তো সেইভাবে কাজ চলছে স্বচ্ছ ভারত মিশন শহরে এই আওতায় প্রায় 23,863 একটা ব্যক্তিগত শৌচাগার এবং যেটা কমিউনিটির যে শৌচাগার সেটা প্রায় 1,295টি নির্মিত হয়েছে আগরতলার কাটাখাল আপনারা সবাই জানেন যে কাটাখাল এবং কালাপানি এবং যে আমাদের যে অন্যান্য আগরতলা শহরের যে ছোট ছোট যে ড্রেনগুলো আছে সেইগুলো আলটিমেটলি গিয়ে পড়ে গিয়ে আপনার আঠারো তো ওখান থেকে কালকেও ওনাদের সাথে আমার কথা হয়েছিল ওনাদের যে ইস্টার্ন কমিশনে আমার কাছে এসেছিলেন এখান থেকে আমাদের যে জলটা সেখান থেকে যায় সেখানে গিয়ে ওদের মধ্যে ওরা বারবার বলছে যে খুব ওখানে স্কিন ডিজিজ হচ্ছে
তো এর জন্য কি করব? তো আমি আধিকারিককে ডাকলাম ওনার সামনে, ডেকে বললাম যে আমি নিজেও সেখানে দু একবার গেছি, সেখানে আমরা জুনিয়র থেকে ডিজাইন করে সেখানে সিওয়েজ ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে সেখানে যদি জলটা আমরা দেওয়া, কিন্তু যে পরিমাণে সেই সিওয়েজ ট্রিটমেন্টের কয়েকটা পার্ট 1, 2, 3 ফিল্টার যাতে আরো বেটার হয় তার জন্য জিনিসটা করছি। আলটিমেটলি আমি চাই আমার ঘরের ভিতরটা আমি ঠিক রাখলাম, আর বাইরে যাই হোক এবং কমপ্লেনের সময় আমি যাই করি আমরা যে এখানে এই হচ্ছে তেমন হচ্ছে। তো এইগুলো কিন্তু আমাদের সবার মানে নাগরিক হিসেবে আমাদের কর্তব্য সেই বিষয়ে আমাদের চিন্তা করা। সরকার তো করছে, কিন্তু আমাদেরও সেই বিষয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত। আগরতলা যে সিরিজ ট্রিটমেন্ট প্ল্যান্ট গতকাল করা হয়েছে, এখন আমি আগাম বলছি না, আমি ওনাদেরকে বলেছি, কারণ আলটিমেটলি এই জলটা এখানে কালাপানির জল হোক, কাটাখালীর হোক বা হাওড়ার আমাদের যে জল, সেটা কিন্তু গিয়ে আলটিমেটলি যখন এই আখাড়াতে গিয়ে পড়ে সেটা কিন্তু তিতাস নদীতে গিয়ে পড়ে। তা আমি ওনাদেরকে বললাম যে আমার তো তিতাস নদী সম্পর্কে আমার খুব ভালো ধ্যান ধারণা আছে, কারণ এটা যদি আমরা নরসিংগড়ের কাছে আমরা যাই, নরসিংগড় থেকে একদম কাছে এই যে তিতাস নদী। তা আমি ওনাদেরকে বললাম যে আমাদের আগরতলা শহরের জন্য আমি প্রস্তাবে গেছি। এখন বিরোধীরা যদি শুনে বলে উনি তো বড় বড় কথা বলেন, কাজের কিছুই হয় না, তো আরেক সমস্যা, কিছু বলাও যায় না, কিন্তু ওরা চেষ্টাও করবে না, কাউকে করতেও দেবে না। কিন্তু চেষ্টা যদি থাকে, কাক চেষ্টা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সার্জারি করি, আমরা জানি যে কাক চেষ্টা যদি থাকে, লিগালাইজ থাকে, আর ফিঙ্গার যদি আপনার লেডিস ফিঙ্গার থাকে, সার্জারি করলে তার রেজাল্ট পাওয়া যায়। তো আমরা ওই ধরনের মানুষ। তো আমি বললাম যে এই যে আপনার তিতাস নদীর যে জলটা, সেটা যদি আগরতলা যে আমাদের 51টা যে ওয়ার্ড আছে তার জন্য এই জল আপনারা সাপ্লাই করতে পারবেন কিনা, জাস্ট আমি ওনাদেরকে একটা অফার দিলাম। যদি আপনারা রাজি থাকেন, বলে এইভাবে তো কেউ কোনোদিন ভাবে, তো আমরা তো একবার ভেবেছিলাম ঘুমোদের থেকে এখানে জল আনবো, কিন্তু এখানে একদম কাছে। আমি জানি না এখানে তিতাস নদীর এই পারে আপনারা খুব হেরে নিয়ে আসবেন, মানে নরসিংগড়ে গেলে আপনি হেঁটে হেঁটে নৌকা ঘাট পাবেন না। সেখানে ওনারা বলছেন এটা ছোট ঘাট, ছোট জায়গা, আরো বড় নদী, সেখান থেকেও যদি আপনার প্রপোজাল আমি দিলাম, আপনি কথা বলুন, এবং যদি হয় তাহলে আমরা দিল্লিতে কথা বলবো। কারণ এইভাবে বলে আমাদের আগরতলা শহরে এই জলের জন্য যে আয়রন মিশ্রিত জল, যে মাটির নিচ থেকে জল আনা, সেটা কিন্তু আমরা বেঁচে যাবো। তো আইডিয়া আছে, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে একজন প্রতিটা মানুষ উই হ্যাভ টু ড্রিম, স্বপ্ন না দেখলে কোনো দিন কিছু হবে না। সেটা আমার স্বপ্ন, চেষ্টা করছি, যদি হয় তো আমরাও বেঁচে যাবো। যে জলটা আনবো হয়তো তারও, আমরা যেমন ওনাদেরকে জন্য আমরা করছি, আমরাও যখন জলটা আসবে তার জন্য তার পরিচিত করে, সেভাবে সিওয়েজ ট্রিটমেন্ট করে বারবার 3বার যদি করা যায়, আগরতলা শহর জলের জন্য আমাদের একটা ইতিহাস হয়ে থাকে। এখন বলছি, দেখা যাক কি হয় আগামী দিন। আমরা এইভাবে চেষ্টা করছি। আমাদের সরকার সবসময় চিন্তা করে ঘুম থেকে উঠে, আজকে যে নিউ ডে, প্রতিদিন আমরা ঘুম থেকে উঠে সবসময় ভগবানকে আমরা প্রণাম করে আমরা বলি টুডে ইজ এ নিউ ডে। এই নতুন দিনে নতুন কিছু করার যে আমাদের সেই আপনারা ব্যাস করুন, ভগবানের যে প্রার্থনা করে নতুন কিছু করা যায় না। তো সেইভাবে আমরা কাজ করছি। এখানে হেলথের বিষয়ে হোক, আমাদের এখানে যে রাস্তাঘাট, ন্যাশনাল হাইওয়ে হোক, রেলওয়ে হোক, এবং ইন্টারনেটে হোক, এবং সমস্ত জায়গার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে ভাব এবং যে চিন্তা ভাবনা, সেইভাবে আমরা কাজ করছি। এখানে একটু আগে আরেকটা উদ্ঘাটন আমরা করে আসলাম, নতুন একটা মন্দির মাটির নিচে চলে গেছিল, সেটা মাটির নিচে। সেই মন্দিরকে আমরা নিউ টেকনোলজি ইউজ করে, এর আগেও তো অনেক সরকার ছিল, অনেক মিউনিসিপ্যালিটি, কেউ কিছু ভাবেনি, মানে দেখে চলে যেত। আমরা এটা ডিসিশন নিলাম, সেখানকার যারা জনসাধারণ আছে, লোকাল পিপল, তারা বলছিল যে এই মন্দিরের কাহিনী অনেক পুরনো, সেটাকে আপনারা যদি আরে এই মন্দির তো মাটির নিচে গেছে, কিন্তু নিউ টেকনোলজি ইউজ করে পুরো মন্দিরটাকে আমরা উপরে প্রায় 8 ফুট উপরে তুলে দিলাম, উইদাউট ব্রেকেজ অফ দ্যাট মন্দির। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের সাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।